অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ বেশিরভাগ এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে এবং পরবর্তীতে একদম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। আজকের দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি চলবে। আমাদের আজকের এই রক্তদান কর্মসূচিতে উদ্বোধক হিসাবে আমরা আহ্বান জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, পরবর্তীতে দীর্ঘদিন তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য প্রথম সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছিলেন এবং জুলাই আগস্টের আন্দোলনে যিনি আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক জনাব শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যার আজকের এখানে রক্তদান কর্মসূচির উদ্বোধক। আমরা অনেকে আহ্বান জানিয়েছিলাম, স্যার উপস্থিত হয়েছেন। স্যারের সকল ব্যস্ততার মধ্যেও আজকের এই রক্তদান কর্মসূচি উদ্বোধন করার জন্য উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এখানে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি জনাব মাহবুব রহমান শেখ, ট্রেজারার জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল ইসলাম মুকুল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাকসুদুল্লাহ, নির্বাচিত সদস্য জিয়াউদ্দিন মিয়া, নির্বাচিত সদস্য যাই হোক, এখানে বারের অনেক প্রাক্তন নেতারাও আছেন এবং সম্মানিত আইনজীবীরা অনেকে উপস্থিত আছেন। আর বিশেষ করে কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমরা এই রক্তদান নেওয়ার জন্য সুযোগ দিয়েছি। কোয়ান্টাম ফাউন্ডেশন তারাও নিজেরাও এগিয়ে এসেছেন এবং এখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব মনিরুজ্জামান, তারপরে জনাব সুহেল ভাই, গোলাম রাব্বানী সাহেব সহ অনেকেই কোয়ান্টামের সম্রাট উপস্থিত আছেন। আমিও নিজে কোয়ান্টাম পরিবারের সাথে জড়িত আছি। তো এখন আমি বলবো স্যারকে আজকে উদ্বোধক জনাব শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যার ইতিমধ্যেই একজন রক্তদান শুরু হয়েছে, উদ্বোধন কার্যক্রম তিনি শেষ করেছেন। এখন স্যারকে বলবো কিছু বলার জন্য। জুলাই বিপ্লব থাকলে পরে জুলাই তার ফলে না পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আজকে যে কর্মসূচি অর্থাৎ মানবিক কর্মসূচি, এই কর্মসূচির সামনে সংসদ সদস্য সিনিয়র আইনজীবী স্যারকে
যে আপনাদেরকে আজকে এই উদ্বোধনের উৎসাহিত করবেন। ভবিষ্যতেও আমাদের আইনজীবী সমিতির কর্ম পরিচালনায় আপনার সার্বিক সহযোগিতা, যুক্তি, পরামর্শ আমরা সবসময় তার প্রার্থনা করি। আপনি আমাদেরকে সবসময় আপনার দেওয়া রাখেন। কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সকল কর্মকর্তা এবং আজকের অনুষ্ঠানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব জয়নুল আবিদিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবিদিন স্যারকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই কোয়ান্টাম ফাউন্ডেশনকে কারিগরি সহযোগিতার জন্য আমন্ত্রণ জানানোর জন্য, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের কিছু প্রকাশনা স্মারক হিসেবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপহার দিতে যাচ্ছেন আমাদের সদস্য দায়িত্বশীল অ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল এবং ব্যারিস্টার গোলাম রাব্বানী। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের উপহার হিসেবে তুলে দেওয়া। একইভাবে আজকের অনুষ্ঠান আসলে যার কারণে এই অনুষ্ঠানটি সুন্দর এবং সফল ভাবে এই পর্যন্ত আসার সুযোগ হয়েছে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্যারকে আমাদের পক্ষ থেকে প্রকাশনা স্মারক উপহার তুলে দিয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং কোয়ান্টাম জনাব শাহাবুদ্দিন টিপু ভাই। আমরা অভিনন্দন সম্মানিত দাতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা 5টা পর্যন্ত সুযোগ মতো যখনই ভাবে চলে আসবেন এখানে এসে রক্তদান করবেন। আপনার এক ব্যাগ রক্ত 4 জন মানুষের, বিপন্ন মানুষের জীবন বাঁচাতে থাকে। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাবু কোটে থাকো কোটে আমাদের 204 তানভীর ভাই যাবে। হ্যাঁ হ্যাঁ 204 ঠিক আছে। আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাস হয়ে থাকে। এখানে আসলে আমরা ফর্মুলা করে নিতে পারি।